ঘূর্ণিঝড় রিমালের পর সারা দেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক। এটি একটি বিষধর সাপ। দীর্ঘদিন বাংলাদেশে দেখা না গেলেও নতুন করে বেশ কয়েকটি জেলায় সাপের আবির্ভাব ঘটেছে। চট্টগ্রামে ভেনম রিসার্চ সেন্টার জানিয়েছে, সম্প্রতি দেশের ২৭টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার। সবচেয়ে বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলিতে। সম্প্রতি ঢাকার কাছে দোহারে চর অঞ্চলে সাপের উপস্থিতি দেখা গেছে। ভেনম রিসার্চ সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, শুধু বাংলাদেশ নয়, ভারত, ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও মায়ানমারে ভয়ঙ্কর বিষধর সাপের উপস্থিতি রয়েছে। এই সাপ সাধারণত ঘাস, জব, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বাস করে। যেভাবে নামকরণ করা হয় রাসেলস ভাইপারের, ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল। ১৭৯৬ সালে তিনি সাপ সম্পর্কে গবেষণা করেন। তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় রাসেলস ভাইপার। তবে স্থানীয়ভাবে চন্দ্রভেড়া ও উলুভেড়া নামে পরিচিত এই সাপ। বাংলাদেশে প্রায় ১০০ বছর এই সাপের অস্তিত্বের কথা জানা যায়নি। ২০১৩ সালে প্রথম রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকরা রাসেলস ভাইপার কামড় খাওয়া রোগী পান। সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সঙ্গে সঙ্গে সাপ পর্যাপ্ত পরিমাণ খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশে পেতে থাকে। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়, তবে ৮০টি বাচ্চা দেওয়ার রেকর্ডও রয়েছে। কতটা ভয়ঙ্কর রাসেলস ভাইপার? বিবিসি এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে রাসেলস ভাইপারে ধ্বংসনের হার খুব বেশি না, তবে ভারতে প্রতি বছর যে পরিমাপের সড়ক ধ্বংসনের ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম ৪৩% এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সড়ক ধ্বংসনের ঘটনায় ৩০ থেকে ৪০% রাসেলস ভাইপারের কারণ হয়ে থাকে। এই সাপের বিষ কিয়াস মারাত্মক বলে জানিয়েছে গবেষকরা। রাসেলস ভাইপারের ধ্বংসনের পর তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার পাশাপাশি আক্রান্ত জায়গা দ্রুত ফুলে যায়। চিকিৎসকরা বলেছে, দ্রুত চিকিৎসা না করানো হলে নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর অন্তত ৫,৮০,০০০ মানুষের সাপে কামড়ের শিকার হন এবং বছরে অন্তত ৬,০০০ মানুষ মারা যান। রাসেলস ভাইপার সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই সাপ গোখরোকেটরের চেয়ে বিষধর। সাপটির ধ্বংসনের রোগীরা চিকিৎসাধীন অবস্থাতে প্রতি ৩ জনের ১ জন মারা যাওয়ার রেকর্ড রয়েছে। শালম সরকার, বাংলা ভয়েস।